দিতেন এবং এখনও দেন তারা। সুতরাং সেটা কিন্তু দেখতে পাওয়া যায়, অর্থাৎ জনসংযোগটা তাদেরও দরকার এই দুর্গাপুজোকে সামনে রেখে। দুর্গাপুজোকে সামনে রেখে জনসংযোগটা কখন রাজনীতির লড়াই হয়ে গেল? আমি শুরু করব অমলেন্দু বাবুকে দিয়ে, কারণ গতকাল গ্রেপ্তার হয়েছিলেন অমলেন্দু দত্ত, তাই তো? আমি যদি খুব ভুল না করি। 2 মিনিট আনইন্টারাপ্টেড অমলেন্দু দত্ত, আপনাকে দিয়ে শুরু করব। অমলেন্দু বাবু, আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। আর বাকিরা একটুখানি মিউট করবেন, তাহলে ধন্যবাদ। পরিষ্কার শুনতে পাবো। হ্যাঁ প্লিজ। ধন্যবাদ শান্তমদা, আমাদের হাই নিউজের সমস্ত দর্শক, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক বৃন্দ যারা আজকে দুর্গাপুজো উৎসব আগামী দিনে মেতে উঠবেন, সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানিয়ে কয়েকটা কথা বলবো। আজকে দুর্গাপুজো শান্তমদা বললেন যে দুর্গাপুজো আমাদের মায়ের আরাধনা দিয়ে শুরু হয় এবং সেটা বারোয়ারি পুজোর মাধ্যমে কি হয়, আমরা উৎসবে মেতে উঠি সবাই। কিন্তু সেই উৎসবকে আজকে রাজনীতির আখড়া করে দিয়েছেন বর্তমান শাসক দল। শাসক দলের বিভিন্ন নেতারা পুজো কেন্দ্রিক বিভিন্ন ভাবে দুর্নীতির আখড়া করেছেন, চাঁদা তোলা জুলুমবাজির আখড়া করেছেন এবং এক একটি নেতার নামে একটি পুজোকে ব্র্যান্ডেড করেছেন, যে নিজেরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার তৈরি হয়েছে। তার সাথে কি হয়েছে ঘটনা পুজো নিয়ে, না আপনারা অনেকেই জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মিলে বিগত কয়েক বছর ধরে কিছু কিছু পুজো আয়োজন করেছে এবং সেটা ইএফসিসিতে হয়েছিল, আপনারা শান্তনদা বললেন। এবছরও আমাদের সেই রকম আমাদের নেতৃত্বস্থানীয় যারা আছেন তাদের নির্দেশে আমাদের যারা লোকাল এরিয়ার কার্যকর্তা আছে, আমরা সবাই মিলে আমরা কিছু কিছু পুজোর আয়োজন করেছি। তো সেই পুজোর আয়োজন করতে গিয়ে আমরা যেভাবে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি, পুজো আমরা করতে পারবো না, হিন্দু সনাতনীরা পুজো করতে পারবে না। সেই পুজো করতে পারবে না, পুজো কেন করবে তার জন্য তাদেরকে অ্যারেস্ট অব্দি হতে হচ্ছে। পুজো করার জন্য আমাকে অ্যারেস্ট হয়েছে গতকাল। আমার বাড়ি হচ্ছে নরেন্দ্রপুর থানা, দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের নরেন্দ্রপুর থানার আন্ডারে নরেন্দ্রপুর থানা। গতকাল আমাকে জোর করে মণ্ডপের কাজ যেখানে হচ্ছিল, মণ্ডপ স্থান থেকে আমাকে জোর করে বলপূর্বক তুলে নিয়ে যায়। আমি আমার কাছে পারমিশনের সমস্ত কপি থাকার পরেও এবং সেই পুজোটা